তো সুপার গার্লের একটা অরিজিন তো প্রয়োজন ছিল। ডিসি ইউনিভার্স একদম নতুন করে শুরু হচ্ছে এবং নতুন ফ্যান্সদের বোঝার স্বার্থে প্রত্যেকটা ক্যারেক্টারকে নতুন করে ইন্ট্রোডিউস করা তো প্রয়োজন। তবে সিনেমাটা আদৌ কেমন এটা তো নয় ভিডিও শেষে আলোচনা করব। তবে সুপার গার্ল হিসাবে মাইলি অ্যালকক নাকি সাশা ক্যালে সেই ডিবেটের মধ্যে আমি জড়াচ্ছি না, ফোকাসটা মেন গল্পেই রাখছি আর কি। চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি সুপার গার্ল সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা কারা জোর-এলকে দেখতে পাই বা সুপার গার্লকে দেখতে পাই এবং আজকে তার 23তম জন্মদিন। বর্তমানে সে সম্পূর্ণ একা রয়েছে তার প্রিয় কুকুরটা অর্থাৎ ক্রিপ্টোকে সঙ্গে নিয়ে। যদিও থাকার জায়গা তো তার রয়েছে। আমাদের সুপারম্যান বা ক্লার্ক কেন্ট তাকে বহুবার আমন্ত্রণ জানিয়েছে পৃথিবীতে গিয়ে থাকার জন্য, তবে না, কারা প্রতিবার তার বার্তাগুলো তার সাজেশনগুলো এড়িয়ে যাচ্ছে। যেন এই টাইপের একা লোনলি লাইফ তার পছন্দ, মানে সাথে তার প্রিয় কুকুরটা রয়েছে, ব্যাস আর কি প্রয়োজন। অন্যদিকে আমরা হোলজার নামক একটা গ্রহ দেখতে পাই যেটা হচ্ছে লাল সূর্যের একটা সিস্টেম। অ্যাকচুয়ালি এই ইউনিভার্সে লাল সূর্য, সবুজ সূর্য, হলুদ সূর্য এগুলো ম্যাটার করে, কারণ এই ক্রিপ্টোনিয়ানগুলো অর্থাৎ আমাদের সুপার গার্ল বলুন বা সুপারম্যান বলুন, তাদের শক্তি এই নক্ষত্রগুলোর উপরেই ডিপেন্ড করছে। সুপারম্যান এতটা শক্তিশালী কারণ আমাদের পৃথিবী একটা হলুদ সূর্যের সিস্টেমের মধ্যেই রয়েছে। যাই হোক, এবার এই গ্রহটা দেখতে পাই আমরা। মোটামুটি সব কিছুই তো ঠিকঠাক চলছিল, তবে সেই মুহূর্তে পাইরেটসদের একটা গ্রুপ যাদেরকে ব্রিগেন্স বলা হয় তারা একটা বাড়িতে হানা দেয়। তারা সেখানে গিয়েছে কিছু অস্ত্র লুটপাট করার জন্য এবং সেই বাড়ির মালিক অর্থাৎ কর্তা সে কোনো লড়াই চায় না, সে নির্দ্বিধায় তাদের সেই স্টোরেজ রুমের চাবিটা দিয়ে দেয় সেই পাইরেটসদের লিডারকে, যার নাম হচ্ছে ক্রেম বা ক্রেম অফ দ্য ইয়েলো হিলস নামেও তাকে সবাই চেনে। তবে সেখানে ঘটে যায় একটা দুর্ঘটনা, যার কারণে সেই ক্রেম এবং তার সঙ্গীরা অর্থাৎ ব্রিগেন্সরা সেই পরিবারের সবাইকে বড় নিষ্ঠুরভাবে হত্যা করে। বেঁচে থাকে শুধু একজনই, সেই বাড়ির ছোট একটা মেয়ে, যার নাম হচ্ছে রুথ মাইরিন নল। অদ্ভুত টাইপের নাম, যাই হোক আমি রুথ বলেই তাকে ডাকছি। সো পরের দিন রুথ সেই বারে চলে যায় যেখানে আমাদের সুপার গার্ল বা কারা নিজের সময়টা কাটায়। প্রথম থেকেই দেখিয়েছে বড় রাফ এক টাইপের স্যাড লোনলি লাইফ সে লিড করছে, যার কারণটাও একটু বাদে আপনারা জানতে পারবেন। তো সুপার গার্ল তো সেখানে চরম ড্যান্স করছে, পার্টি করছে, তবে রুথ সেখানে গিয়ে মিউজিক বন্ধ করে দেয় এবং সবার উদ্দেশ্যে একটা বার্তা দেয়। বার্তা হচ্ছে এটাই যে মানুষটা সেই পাইরেটসের লিডার অর্থাৎ ক্রেম অফ দ্য ইয়েলো হিলসকে হত্যা করতে পারবে তাকে রুথ তার পরিবারের সেই চমৎকার যে তলোয়ারটা রয়েছে সেটা দিয়ে দেবে। রুথের পিতা অ্যাকচুয়ালি এই গ্রহের একজন ফাইনেস্ট ওয়েপন ক্রাফটার ছিল, তো সেই ঐতিহ্যবাহী তলোয়ারটা সে সেই মানুষটাকেই দেবে যে ক্রেমকে হত্যা করবে। তবে তার কথা কেউ সিরিয়াসলি নেয় না। ইভেন একজন মানুষ তো এসে রুথের থেকে সেই তলোয়ারটা জোর করে ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, আর তখন আমাদের সুপার গার্ল রুখে দাঁড়ায় এবং সেই মানুষটার থেকে তলোয়ারটা আনার চেষ্টা করে। সুপার গার্ল এখানে খুব একটা পাওয়ারফুল না, যেমনটা বললাম বিভিন্ন সূর্যে বিভিন্ন শক্তি, আর সেই কারণ নেই তো এই সিস্টেমে তার অল্প স্বল্প মদ খেলে নেশা হয়ে যায়। তা সত্ত্বেও কারা তার সাহসটা দেখায় এবং সেই মানুষটার সাথে লড়ে সেই তলোয়ারটা এনে রুথকে ফেরত দিয়ে দেয়। পরের দিন সকালবেলা ক্লার্ক আবারও কারার সাথে কন্ট্যাক্ট করে, তাকে আবারও বলে সেই মেট্রোপলিস সেই শহরে চলে আসতে, সেই পৃথিবীতে চলে আসতে যেখানে সে একটা পরিবার পাবে। তবে কারা বারবার করে একই কথাই তো বলছে, তার কেউ নেই, তার কোনো পরিবার নেই। যাই হোক, সেই মুহূর্তে সেই মেয়েটা অর্থাৎ রুথ আবারও ফিরে আসে কারার থেকে সাহায্য চাওয়ার জন্য, সে বদলা নিতে চায়। তবে কারা প্রতিবারের মতন একই কথা বলে যে তার কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে ক্রেম তার গ্রুপ নিয়ে সেখানে চলে এসেছে জিনিসপত্র চুরি করার জন্য। আমাদের সুপার গার্ল যে ছোট্ট শিপটার মধ্যে থাকে সেটাকে চুরি করার জন্য সে চলে আসে। আমাদের কারা তো সেই মেয়েটার সাথে কথা বলছিল, তবে ক্রিপ্টো সে খেয়াল করতে পারে, সেই কারণে সে দৌড়ে চলে যায় সেই পাইরেটসদের লিডার ক্রেমকে কামড় বসানোর জন্য। আর ক্রেম তখন তার উপর এক টাইপের পয়জন ডার্ট শুট করে এবং ক্রিপ্টো সেখানে অসুস্থ হয়ে পড়ে। অবশ্যই ক্রেম যে কাজটা করতে এসেছিল তারা শিপটা চুরি করে নিয়ে চলে যায়। অন্যদিকে কারা ক্রিপ্টোকে নিয়ে খুবই চিন্তিত, তার চিকিৎসার ব্যবস্থা করে। তবে তাকে জানানো হয় যে ক্রিপ্টোর শরীরে যে বিষটা রয়েছে সেটা এক টাইপের ব্রিগেন্ডিয়ান টক্সিক, যেটার নাম হচ্ছে রেডেমিয়ার। অর্থাৎ সেই গ্রহের যে পাইরেটসগুলো রয়েছে, ব্রিগেন্সরা রয়েছে, তারা এই বিষটা ইউজ করে এবং সেটার অ্যান্টিডোট এই ব্রিগেন্সের কাছেই রয়েছে, অর্থাৎ তাদের লিডার ক্রেমের কাছে রয়েছে। ক্রিপ্টোর হাতে বেশি সময় নেই, মাত্র 3 দিন রয়েছে। তারা ক্রিপ্টোকে এখান থেকে অন্য জায়গায় নিয়েও যেতে পারবে না, তাহলে বিষ আরও তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। যাই হোক, সেই ব্রিগেন্সরা সেই বিষগুলো ইউজ করে ইন্টারোগেশন ট্যাকটিক্স হিসাবে, অর্থাৎ সেই অ্যান্টিডোটের পরিবর্তে তারা ধনসম্পদ টাকা এগুলো চায়। তবে এখন ব্যাপার হচ্ছে যে ক্রিপ্টোকে কারা বাঁচাবে কি করে। কারা লাইফে এই মুহূর্তে যদি একজন কেউ থেকে থাকে সেটা হচ্ছে তার এই পোষ্য, তার প্রিয় কুকুর ক্রিপ্টো, মানে তার ইমোশনাল সাপোর্ট এক ধরনের। আর এখান থেকেই আমাদের কারা বা সুপার গার্লের জার্নি শুরু হয়।
কারা একাই যাবে, সেই মেয়েটাকে সাথে এসে নেবে না। রুথ যদিও অনেকবার রিকোয়েস্ট করে, তবে সে শোনে না। এই গল্পের মধ্যে আমরা বহুবার ফ্ল্যাশব্যাকের কিছু মুহূর্ত দেখতে পাই যেখানে বোঝানো হয় যে সেই ছোট্ট ক্রিপ্টো কতটা ইম্পর্টেন্ট কারার কাছে ছিল। সো কারা তারপর তার জার্নি শুরু করে। সে ওয়ার্মহোল এক্সপ্রেস নামক একটা বাসে উঠে পড়ে এবং তার জার্নি শুরু করে। তবে সেই ছোট্ট মেয়েটা চুপচাপ তার পিছু করে, মানে সে কারাকে একা তো থাকতে দেবে না। যাই হোক, সেই বাসে তো সে উঠেছে। তবে অল্প কিছু সময়ের মধ্যেই কিছু পাইরেটসরা, কিছু দস্যুরা সেখানে আবার হামলা চালায়, যাদেরকে স্ক্লারিয়ান রেইডার্স বলা হয়। তারা অ্যাকচুয়ালি টেক পাইরেটস। তো সবার থেকে তারা জিনিসপত্র চুরি করছে। রুথের সেই তলোয়ারটাও তারা চুরি করে নিয়েছে। তবে কারা অত সহজে তো তাদের যেতে দেবে না, তাদের সাথে লড়াই করা তো শুরু করে। একই সাথে কারা এটাও তো জানতে পেরেছে যে খুব শীঘ্রই তারা হলুদ সূর্যের অনেক কাছে চলে এসেছে, মানে সূর্যের আলোটা পড়া বাকি তার গায়ে। তবে তাতেও তো একটু সময় লাগবে। কারা তখন স্পেস স্যুট পরে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তবে সেই পাইরেটসদের মধ্যে একজন তাকে সেই বাস থেকে ইজেক্ট করে দেয়, যার ফলে হেলমেট ছাড়াই বেচারি বাইরে বেরিয়ে যায় এবং প্রবল ঠান্ডায় অলমোস্ট জমেই গিয়েছিল। আর সেই মুহূর্তেই সূর্যের আলো কারার উপর পড়ে এবং কারা কমপ্লিটলি ভাবে সুপার গার্লে পরিণত হয়। আর কি তারপর যেটা হওয়ার সেটাই হয়েছে। সেই পাইরেটসগুলো অবশেষে রিয়েলাইজ করতে পারে যে তারা ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে। সো সেই পাইরেটসগুলোর মধ্যে বেশ কিছু মানুষকে বন্দি বানিয়ে তাদের থেকেই কারা জানতে পেরে যায় যে ক্রিমকে এখন কোথায় পাওয়া যেতে পারে। সে সম্ভবত এই মুহূর্তে বেলকুইস নামক একটা গ্রহতে রয়েছে, যে গ্রহটা প্রায় ধ্বংস হওয়ার মুখেই। আর সেই কারণেই সেই গ্রহে যে রিসোর্স রয়েছে সেটার লোভেই বিভিন্ন গ্রহ থেকে সব পাইরেটসরা এসে সেখানে আক্রমণ করছে। ইভেন ব্রিগেন্সরাও সেই কাজটাই করছে। তবে তারা রিসোর্সের জন্য না, বরং তারা মেয়েদের চুরি করছে, কারণ তাদের সংখ্যা অনেক কমে যাচ্ছে। তো নিজেদের রিপপুলেট করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে মেয়েদের কিডন্যাপ করছে। সো কারা সেই মেয়েটাকে নিয়ে সেই গ্রহে গিয়ে পৌঁছায়, যেখানে কারা রুথকে তার নিজের পরিবারের ব্যাপারেও জানায়। পরিবার বলতে তার একটা কাজিন রয়েছে, অর্থাৎ ক্লার্ক, যাকে পৃথিবীর সবাই সুপারম্যান বলে চেনে। সো আলোচনা করতে করতে তারা সেখানে একটা বারে গিয়ে পৌঁছায়, যেখান থেকে কারা জানার চেষ্টা করে যে ব্রিগেন্সরা কোথায় আছে। তবে সেখানে তো অন্য কেস চলছে। সেই ছোট্ট মেয়েটার রুথ, তার উপর নজর পড়েছে একটা মানুষের। যেমনটা বললাম, মেয়েদের সেখান থেকে পাচার করা হচ্ছে এবং অবশ্যই কারা তো এটা হতে দেবে না। সেই কারণে সে ডিসাইড করে যে পাঞ্জা লড়বে। কারা যদি হেরে যায় তাহলে তাদের কথা শুনবে। তবে তারা তো জানে না যে কারা প্রচণ্ড পাওয়ারফুল, কারণ এই সম্পূর্ণ প্ল্যানেটটা একটা ইয়োলোসানের আন্ডারেই রয়েছে। যাই হোক, সেই মানুষগুলো রাজি হয়ে যায় এবং কারা পাঞ্জা লড়তে গিয়ে তাদের একজনের তো হাত ভেঙে দেয়। আর সেই দেখা দেখি বাকি লোকেরাও ছুটে আসে এবং কারার সাথে শুরু হয় তাদের চরম লড়াই। এবং অবশ্যই তারা লড়ে পারে না, সম্পূর্ণ বার একদম ফাঁকা হয়ে গেছে কারার জন্যই। আর সেই মুহূর্তে সেখানে এন্ট্রি মারে লোবো, আর যাকে দেখে কারা একদম চুপ করে গেছে। লোবোর অনেক বদনাম রয়েছে। প্রথমত সে ইমর্টাল, মৃত্যু তো নেই তার। দ্বিতীয়ত তার মধ্যে একটা গড কমপ্লেক্স রয়েছে এবং সেও ব্রিগেন্সের একজন মেম্বারকে খুঁজছে, যার নাম হচ্ছে ড্রম ব্যাকস্টন। তার খোঁজেই সে এখানে এসেছে। এখন যেহেতু সে ব্রিগেন্সদেরই খুঁজছে, এটা জানতে পেরে রুথ তার কাছে চলে যায়, বলে যে সে লোবোকে নাকি সাহায্য করবে। আর এইটা শুনতে পেয়ে লোবো রেগে যায় যে তুমি আমাকে সাহায্য করবে। বেচারি তো জানে না যে কার সাথে কথা বলছে। আর সেই মুহূর্তেই কারা ইন্টারফেয়ার করে, লোবোকে একটু শান্ত করে দেয়। লোবো বুঝতে পেরে যায় যে বেকার এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, সেই কারণে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। বাই দ্য ওয়ে, আমাদের লোবোর চরিত্রে অভিনয় করেছে জেসন মোমোয়া, যাকে আমরা এর আগের ডিসি ইউনিভার্সে অ্যাকুয়াম্যান রূপে দেখেছিলাম। লোবো হচ্ছে একটা রুথলেস ক্যারেক্টার, যে মজার জন্য নিজের গ্রহের নিজের রেসের সব মানুষদের হত্যা করেছে। যাই হোক, সেই বারের এক দম্পতি কাজ করে, বোমার এবং মারেক। তারা সম্ভবত জানে যে এই ব্রিগেন্সরা কোথায় থাকতে পারে। সেই কারণেই তারা কারা এবং রুথকে তাদের সাথে নিয়ে যায় তাদের বাড়িতে। তাদের গল্প শোনায় যে এই ব্রিগেন্সরা মাঝে মাঝে এই গ্রামে হানা দেয় মেয়েদেরকে জোর করে কিডন্যাপ করার জন্য। সো সেই রাতের বেলাটা তারা সেই দম্পতির বাড়িতেই থাকে এবং তখনই কারা রুথকে তার নিজের জীবনের গল্পটা শোনায়, তার অতীতের গল্পটা শোনায়, যখন ক্রিপ্টন গ্রহটার অস্তিত্ব ছিল। তবে গ্রহটা ধ্বংস হতোই, তার আনস্টেবল প্ল্যানেটারি কোর যেটা ছিল সেটা এক্সপ্লোড করে এবং ক্রিপ্টন তার ধ্বংসের দিকে এগিয়ে যায়। যদিও সময় মতন জোর-এল তার নিজের ছেলেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল ক্রিপ্টন ধ্বংস হওয়ার আগেই। তার ছেলের নাম হচ্ছে কাল-এল, যাকে আমরা সুপারম্যান নামে চিনি। তবে সেই সুপারম্যানের যে আঙ্কেল রয়েছে অর্থাৎ জোর-এল, সে এবং তার পরিবার এবং সেই গ্রহের বহু মানুষে আর্গো সিটি নামক একটা জায়গাতে আশ্রয় নেয়, যেটা একটা টাইপের ফোর্স ফিল্ডের মতন জায়গা। সম্পূর্ণ ক্রিপ্টন ধ্বংস হয়ে গেলেও সেই ফোর্স ফিল্ড তাদেরকে বাঁচিয়ে রেখেছিল। তারপরে সবকিছু নর্মাল চলতে থাকে, সবাই হ্যাপি। তবে এই খুশির মুহূর্তটাও বেশি দিন টেকেনি। কারার তো জন্ম হয়েছে, তবে তার মা অসুস্থ হয়ে পড়ছে। আসলে সেই এক্সপ্লোশনের সময় যখন ক্রিপ্টন ধ্বংস হয়েছিল, তার কোরে থাকা যে ক্রিস্টালগুলো ছিল, যেগুলোকে ক্রিপ্টোনাইট বলা হতো, সেটা সম্পূর্ণ মাটিটাকে দূষিত করে দিয়েছিল। আর যার কারণে সেই বিষক্রিয়াতেই বহু মানুষ মারা যাচ্ছে।
মোটামুটি এই গল্প তো আমরা সবাই জানি যে ক্রিপ্টোনাইট হচ্ছে সুপারম্যানের কমজোরি, যেটা দিয়েই তো ব্যাটম্যান তাকে অলমোস্ট হারিয়ে দিয়েছিল। তো সেটার বিষক্রিয়াতেই মানুষের আক্রান্ত হচ্ছে, প্রত্যেকে মারা যাচ্ছে। কারার মা সেও মারা যায়, যদিও তার পিতা তার মাকে প্রমিস করেছিল যে কারার কিছু হতে দেবে না, এবং সে এক টাইপের ডিভাইস বানায়, এক টাইপের ক্যাপসুল, যেটাতে করেই কারাকে পৃথিবীতে পাঠায়, যেখানে কারার ভাইকে পাঠানো হয়েছিল। সো সুপারম্যানের বেলায় স্টোরিটা আলাদা ছিল। সুপারম্যান একদম সদ্যজাত অবস্থাতেই পৃথিবীতে গেছিল, যার কারণে পৃথিবীটাকেই সে তার নিজের বাড়ি মনে করে, নিজের ঘর মনে করে, কিন্তু কারার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। সুপারম্যান যতই তাকে রিকোয়েস্ট করুক, সে কোনোভাবেই পৃথিবীটাকে নিজের ঘর বা মানুষগুলোকে নিজের পরিবার সে মেনে নিতে পারছে না। সো যাই হোক, কারা তো সেই তার সাথে থাকা রুথকে বোঝানোর চেষ্টা করছে যে বদলা ছেড়ে দিতে, যে বদলা ভিত্তিক মনোভাব তার মধ্যে তৈরি হয়েছে। তবে তারা তো জানতোই না যে পরিবার এই মুহূর্তে তাদেরকে আশ্রয় দিয়েছে, সেই বাড়িতে থাকতে দিয়েছে, তারা অ্যাকচুয়ালি কারাকে সে ব্রিগেন্সদের হাতে তুলে দেওয়ার প্ল্যান করেছিল। অ্যাকচুয়ালি সেই বাড়ির মেয়েটাকে সেই ব্রিগেন্সরা তুলে নিয়ে চলে গেছিল, তো নিজের মেয়ের পরিবর্তে তারা কারাকে সেই ব্রিগেন্সদের হাতে তুলে দেবে। সেই কারণেই তো তাদের খাবারে পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল, এবং সময় মতন ব্রিগেন্সরা সেখানে চলে আসে। অবশ্যই কারার অল্প নেশাও হয়ে গেছে, যার কারণে ক্রেমের সাথে সরাসরি সে প্রথমে লড়ে পারছিল না। তবে একবার বমি করে সবকিছু উগড়ানোর পর তারপর আর সুপারগার্লকে পায়কে শুরু হয় সেখানে চরম লড়াই। তবে বাকি ছিল একজনই, অর্থাৎ লোবো, সেও সেখানে চলে এসেছে। লোবো হচ্ছে বাউন্টি হান্টার, এবং ড্রমব্যাক্সটন নামক আর একজন ব্রিগেন্সকে খুঁজছে সে, এবং তাকে ধরার জন্য সে সেখানে চলে আসে এবং চরম তোলপাড় চালায়। মানে লোবোর যেমন ক্যারেক্টার একদম ক্যাওস মাচানো, তো সে সেটাই করছে। সো সেই লড়াইয়ের দরুন কারা বহু মেয়েকে উদ্ধার করে, যাদেরকে ব্রিগেন্সরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে রুথ লুকিয়ে লুকিয়ে সে ব্রিগেন্সের লিডার ক্রেমকে হত্যা করার প্ল্যান করছিল, যদিও সময় মতন কারা ইন্টারভিন করে, যেটার কারণে রুথ প্রচণ্ড রেগে যায় তার উপরে। রুথ বলতে থাকে যে সে তার বদলাটা নিয়ে নিতে পারতো, কারা কেন মাঝখানে আসলো। অন্যদিকে কারাও তাকে বোঝানোর চেষ্টা করছে যে এই বদলা তাকে শান্তি দেবে না, কারণ তারা দুজনই তো নিজেদের পরিবারকে হারিয়েছে। তো সেখানে একটা বের তর্ক লেগেছে। রুথিয়ে তাকে বলতে থাকে যে কারার মনে যে দুঃখটা সেটাকে সে নেশাভান করেই কাটানোর চেষ্টা করছে, যেটা কিছুটা তো সত্যি। কারা এখনো সেই প্রত্যেকটা মুহূর্ত ফিল করতে পারে, যদিও রুথের কথাগুলো তার একটু গায়ে লাগে, সেই কারণে সে একাই ব্রিগেন্সদের খুঁজবে বলে প্ল্যান করে। কিছু এলিয়েনদের ধমক টমক সে দেয়, সেই কারণে তারা রাজি হয়ে যায়। কারাকে তারা পৌঁছে দেবে সেই ব্রিগেন্সদের অনেক কাছে পর্যন্ত, তবে তার মুখটা ঢেকে সেখানে নিয়ে যাবে, এবং তারা করে সেই কাজটা। তারা কারাকে বারেন্টন নামক আর একটা গ্রহে নিয়ে যায়, তবে সেই গ্রহে আবার সবুজ সূর্য ওঠে, যেটার কারণে কারা তার সব শক্তি হারিয়ে ফেলে এবং জ্ঞান হারায়। তখন আমরা আবারও ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখতে পাই, যখন কারা সে পৃথিবীতে ল্যান্ড করেছিল এবং তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে। আন্টার্কটিকার সেই ছোট্ট ফোর্ট্রেস অফ সলিটিউড। কারা বেশ কিছুদিন তার ভাইয়ের সাথে বসবাস করেছে, তবে পৃথিবীর পরিবেশটা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। সেখানে তার নামও একটা ছিল কারা ড্যানভার্স, যদিও সে আর পৃথিবীতে বেশি দিন থাকে না, আবারও চলে যায় উড়ে। তবে বর্তমানে এই বারেন্টন নামক এই গ্রহটাতে কারা তো একদম কমজোর হয়ে পড়েছে, আর এই সময়তেই তাকে সাহায্য করার জন্য চলে আসে রুথি, সেই মেয়েটা যার উপর কারা একটু অভিমান করেছিল। সে ঠিক কারাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। যাই হোক, কারা তো অসুস্থ, তার জল প্রয়োজন, আর সেটারই খোঁজে বেরিয়েছে রুথে, যাকে কিছু ব্রিগেন্সরা তুলে নিয়ে চলে যায়। তাকে সরাসরি সেই ব্রিগেন্সদের জেলখানায় পুড়িয়ে দেওয়া হয়, এবং তার পাশের সেলেই ছিল লোবো, যে ক্যারেক্টারটা সত্যি বেশ ইন্টারেস্টিং ছিল। লোবো একটু ঘুমাতে চায়, তবে রুথে বকবক করে তাকে তো ঘুমাতে দেবে না। মোটমাট সে ক্রেমের উপর বদলা নিতে চায়, ক্রেমকে মারতে চায়। অন্যদিকে লোবো ভাবছে যে ক্রেমের উপরে কি কোনো বাউন্টি আছে, যেটার ব্যাপারে সে জানে না। আসলে লোবো তো একজন বাউন্টি হান্টার, টাকার জন্য এইগুলো করছে, তবে এইসব বদলা টদলার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই। যাই হোক, সেই মুহূর্তেই ক্রেম চলে আসে, যে রুথিয়াকে জিজ্ঞেস করে যে তার বন্ধু এখন কোথায় রয়েছে। সেটাও জানায় যে সবুজ সূর্য এবং ক্রিপ্টোনিয়ান এই কম্বিনেশনটা খুব একটা ভালো না। সো রুথিয়া যদি বলে দেয় যে কারা এই মুহূর্তে কোথায় আছে, তাহলে ক্রেম রুথিয়াকে কিছু বলবে না, মানে তাকে বাঁচতে দেবে। কিন্তু সেই ছোট্ট মেয়েটি কোনো কথাই শোনে না, উল্টে ক্রেমের মুখে থুতু দিয়ে দেয়। ক্রেম প্রচণ্ড রেগে যায় এবং বলে দেয় যে আজকেই সে রুথিয়াকে হত্যা করবে। তবে কিছু সময় পরেই, ক্রেম যাওয়ার পরেই, রুথিয়া কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে যে তাকে ক্রেমের কাছে নিয়ে যেতে সে সব বলে দেবে। যদিও এটা তো তার একটা প্ল্যান ছিল। একজন গার্ড যখন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই সে বুদ্ধি করে হামলা করে সেই গার্ডসটাকে অজ্ঞান করে দেয়, যেটা দেখে পাশের সেলে থাকা লোবো একদম অবাক হয়ে যায়। লোবো বহুবার বলছে যে তারও সেলটা খুলে দিতে, যেটা অবশ্যই সেই ছোট্ট মেয়েটা করতে চাইছিল না। তবে অবশেষে সে সেটা করে, কারণ লোবো রুথিয়াকে সরাসরি হেল্প না করলেও এই ব্রিগেন্সের সাথে সে লড়বে, এইটুকুনিতে সে কনফার্ম।
সো রুথিয়ে লুকিয়ে লুকিয়ে সেই শিপটাকে স্যাবোটেজ করার প্ল্যান করছে, তবে আবারও সে ক্রেমের হাতে ধরা পড়ে গেছে। তবে অন্যদিকে সেই গ্রহে কারা অর্থাৎ সুপারগার্লের গায়ে হলুদ সূর্যের আলো পড়েছে, যেটাতে সে তার শক্তি আবারও ফিরে পেয়েছে। অ্যাকচুয়ালি এই ডিসির ইউনিভার্সে এরকম বহু ডবল ট্রিপল স্টার সিস্টেম রয়েছে। তো ইয়েলোসান পেয়ে আমাদের সুপারগার্ল একদম আসল রূপে ফিরে আসে, তার ড্রেসটাও পরে নিয়েছে এবং সময় মতন সে চলে আসে রুথিয়াকে বাঁচানোর জন্য। সো সেখানে চরম ফাইট টাইট তো হচ্ছে, তবে সেই ক্রেম সে তো এক কাঠি উপরে। সুপারগার্লের জন্য স্পেশালি ক্রিপ্টোনাইট ডার্ট সে রেডি করে রেখেছিল। অবশ্যই ক্রিপ্টোনাইট সুপারগার্লকে আরও কমজোর করে দেয়। সেখানে আরেকজন সুপারগার্লকে তো সেই এক্সট্রা দিয়ে মারতেই যাবে, যার নাম হচ্ছে ড্রম ব্যাক্সটন। তবে একেই তো সেই লোবো খুঁজছিল যে জায়গা মতন চলে আসে এবং চরম তোড়ফোড় শুরু করে। সে যে কাজের জন্য এসেছিল সেটাই করে। সে ড্রম ব্যাক্সটনকে সে হত্যা করে এবং তার মাথাটা নিয়ে সেই সম্পূর্ণ শিপটাকে ধ্বংস করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। অবশ্যই সে ক্রেমকেও হত্যা করার চেষ্টা করে, কিন্তু সুপারগার্ল আবারও তাকে আটকে দেয়। সেই কারণে লোবো তাকে হত্যা না করে বরং উপর থেকে নিচে ফেলে দেয়, যেটাতে ক্রেম সার্ভাইভ করে। অন্যদিকে ক্রেমের সেই বৃহৎ শিপটা সেটা তো প্রায় ধ্বংস হয়ে গেছে এবং সেই গ্রহের সারফেসে গিয়ে ক্র্যাশ করে। অন্যদিকে সুপারগার্ল সূর্যের আলোতে আরও শক্তি পায়, তার শরীরের মধ্যে যে ক্রিপ্টোনাইট ফ্র্যাগমেন্টগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায়। একই সাথে সে চলে যায় সেই মেয়েগুলোকে উদ্ধার করতে যাদেরকে ক্রেম কিডন্যাপ করেছিল। তবে অন্যদিকে রুথিয়ে সেই বাচ্চা মেয়েটা সে তো একা পড়ে গেছে। ক্রেম এবং তার দল তাকে ঘিরে ফেলেছিল, আর তখনই সুপারগার্ল সেখানে গিয়ে এন্ট্রি মারে এবং যেটা হওয়ার সেটাই হয়। অবশেষে ক্রেম তার মৃত্যুর মুখোমুখি হয়। রুথিয়ে তাকে হত্যা করেই দিত আবারও, তবে সুপারগার্ল তাকে আটকে দেয়। তাকে বোঝায় যে এই বদলাটা তাকে একদমই শান্তি দেবে না, বরং তাকে আরও বিষাক্ত করে তুলবে, যেটা সেই ছোট্ট মেয়েটা পরে রিয়েলাইজ করে এবং সেখান থেকে চলে যায়। তবে সুপারগার্ল অর্থাৎ কারা সে মোটেও ক্রেমকে ছেড়ে দেয় না, এবং এইটাই তো কারা এবং তার ভাইয়ের মধ্যে পার্থক্য। সুপারম্যান কখনোই ক্রেমকে হত্যা করতো না যেমনটা আমরা দেখেছি, তবে সুপারগার্ল তাকে হত্যা করে দেয়। অবশেষে সে ক্রেমের থেকে সেই অ্যান্টিডোটটা নিয়ে সময় মতন ফেরত চলে যায় সেই হিলারের কাছে তার প্রিয় কুকুর ক্রিপ্টোকে বাঁচানোর জন্য। অবশেষে ক্রিপ্টো বেঁচে যায়, সবাই হ্যাপি। এখন রুথিয়াকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, যদিও সেই ছোট্ট মেয়েটা খুব ইমোশনাল। কারা তাকে জানায় যে তার জন্মদিনের বাকি কিছু দিন তারা একসাথেই সেলিব্রেট করবে, যেটা শুনতে পেয়ে সেই ছোট্ট মেয়েটাও চলে যায় কারার সাথে সেলিব্রেট করার জন্য। এবং অবশেষে কারা ফাইনালি তার নিজের ঘরে ফেরত চলে যায়। তার ঘর বলতে হচ্ছে পৃথিবী। ক্লার্ক বহুবার তাকে আমন্ত্রণ জানিয়েছে ফিরে আসার জন্য, তবে সে এতদিন আসতো না। তবে সে ফাইনালি রিয়েলাইজ করেছে যে তারও তো একটা পরিবার আছে, কেউ তো আছে যে তার জন্য কেয়ার করে। গল্পের শুরু থেকেই তো দেখেছি যে ক্লার্ক তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, তবে সে ইগনোর করছিল। তবে সে ফাইনালি পরিবারের মহত্বটা বুঝতে পেরেছে এবং সেই কারণেই তো সে বলে যে বাড়ি ফিরে তার সত্যি ভালো লাগছে। ওয়েল, সিনেমাটা তো এখানেই শেষ হয় এবং সুপারগার্ল যেহেতু পৃথিবীতে রিটার্ন করেই গেছে, তার মানে ভবিষ্যতের ডিসির বহু সিনেমাতে হয়তো আমরা সুপারগার্লকেও দেখতে পাবো। তবে এখন প্রশ্ন হচ্ছে যে আমার কেমন লেগেছে সিনেমাটা। আমার এই সিনেমাটাকে একটা এভারেজ সিনেমা, একবার এনজয় করার মতন লেগেছে, খুব আহামরি একদমই না। যদিও এটা ডিসিউর সূত্রপাত, এক টাইপের ইন্ট্রোডাকশন পিরিয়ড চলছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে মানুষদের সামনে প্রথমে তুলে ধরা হচ্ছে, যেটা একটা স্মার্ট মুভ। সিনেমাটা ভালো বা খারাপ যেমনই হোক, সুপারগার্লের একটা প্রপার অরিজিন এবং সেই ক্রিপ্টনের হিস্ট্রি, এগুলো তো আমাদের জানানোর প্রয়োজন ছিল, যেটা আমরা পেয়েছি। এখন ফিউচারে কি হবে সেটা তো ফিউচারেই আমরা জানতে পারবো। সো এইটুকুনি ছিল বলার। আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না, আমিও জানতে ইচ্ছুক। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। একই সাথে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেও ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।